মালয়েশিয়ার কলিং ভিসা নাকি বন্ধ, আমি তো অনেকগুলো টাকা ডিপোজিট করছি, আমার কি হবে? এই ধরনের কোয়েশ্চেনটা আমি লাস্ট কিছুদিন ধরে ফেস করতেছিলাম। সেদিন প্ল্যান করছিলাম আপনাদের একটা আপডেট দিব যে অ্যাকচুয়ালি এখন মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ না, একটু স্লো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগতম। আজকে এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসার আপডেটটা দিব। আমি একটা জিনিস তার আগে সবার আগে দেখাই, এই ডেটটা দেখেন। আই হোপ আই এম ক্লিয়ার। এটা দেখেন 20/7/2023, দ্যাট মিনস আজকের ডেট। ইনফ্যাক্ট এইটা জাস্ট 20 মিনিটস হয়েছে আমার হাতে আসছে কলিং ভিসাগুলো। এইখানে আমি একটা পেজ দেখাইছি, এখন ভাবতে পারেন যে তার কাছে বোধহয় একটাই আছে। বিষয়টা এইরকম না, আমাদের অ্যাকচুয়ালি গ্রুপে কলিং হয়। আপনারা জানেন কলিং ভিসা একটা খুব রেয়ার হয়, সবসময় গ্রুপ হয়। আমি একটু একটা পিডিএফ আপনাদেরকে দেখাই, জাস্ট সেকেন্ড। এই দেখেন, এখানে দেখেন কতগুলো আছে, দেখেন দেখছেন 12 পেজে। এখানে আমাদের অলমোস্ট 200-র মতো কলিং আছে। সবগুলোই যে আমার তা না, অবশ্যই অন্যান্য সাপ্লায়ারেরও আছে। জাস্ট আপনাদের ক্লিয়ারিফিকেশন জন্য দেখাইলাম। সো এখন একটু বলি যে যারা এই ধরনের গুজব অ্যাকচুয়ালি ছড়াচ্ছেন যে কলিং ভিসা বন্ধ, তাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট যে আপনারা কি আদৌ বিষয়টা জানেন, বা না জেনে কোনো বিষয়ে কনফার্ম না হয়ে বলবেন না। আমি যদি লাইক ভিডিওস মেক করতে চাই, মানে থাউজেন্ডস ভিডিও কিন্তু 2 মাসের মধ্যে মেক করা পসিবল। মানে একটা বিষয় আমি ইউটিউব থেকে দেখলাম, ওটা নিয়ে কথা বলে ভিডিও আপলোড করে দিলাম। আমাকে কেউ বেঁধে রাখতে পারবে আপনার মনে হয়? না, পারবে না। বাট আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং যেই জিনিসটা বলছি যে হ্যাঁ আমি ট্রাই করবো, আমি যেই জিনিসগুলো নিয়ে মানে টপিক বা কাজ বিষয় নিয়ে কথা বলবো সেটা অবশ্যই অথেন্টিক হবে। আমি প্রুফ দিয়েই কথাগুলো বলার চেষ্টা করি, ইনশাল্লাহ ইন ফিউচারও আমি সেটাই করব। সো আপনারা যারা মানে আমার ভিডিও দেখে একটু উপকৃত হন বা পছন্দ করেন, সেই ক্ষেত্রে রিকোয়েস্ট করবো হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করবেন, যেন তাদের কাছেও অথেন্টিক নিউজগুলো পৌঁছায়। আমি আরেকবার কলিং কপিটা দেখেছি, দেখেন এখানে ফুল ডিটেলস থাকবে, ইস্যু ডেট, কার ভিসা হয়েছে, তার নাম, পাসপোর্ট নাম্বার, এভরিথিং ডিটেলস থাকবে। নিচে হচ্ছে এ টু জেড থাকে। এটা ডুপ্লিকেট করার মতো কোনো অপশন না, এবং কলিং ভিসা কিন্তু অনলাইনে চেক করা যায়। মানে আপনাকে আমি একটা জিনিস বলে দিলাম, আপনি সেটা মেনে নেবেন, নট নেসেসারি লাইক দ্যাট। আপনি আপনার মতো করে চেক করতে পারেন। যদি কারো এইরকম লিঙ্ক লাগে যে ভাই কোন লিঙ্কে ঢুকে চেক করব, ফিল ফ্রি টু কমেন্ট শেয়ার। আপনারা কমেন্টস করেন আমার চ্যানেলে, আমি ডেফিনেটলি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চেক করতে পারবেন। কলিং হলে আপনি চেক করতে পারবেন, এটা একদম এখন সব কিছুই অনলাইন। আর এখন একটু বলার চেষ্টা করি যে এই ভিডিওটা বেশি বড় করবো না, আমি জাস্ট কলিংয়ের আপডেটটা দিচ্ছি। সেটা হচ্ছে যে এই কলিংটা হওয়া অবধি তার কী কী প্রসিডিওর মেনটেন করতে হয়েছে, এই কোয়েশ্চেনটা নর্মালি হইতে পারে। প্রথমত সে মেডিকেল করছে, এবং মেডিকেলের ক্ষেত্রে ভ্যাকসিন সার্টিফিকেটটা মাস্ট। এটা আমি অলরেডি বলে দিচ্ছি, আমার আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন। প্রথমে মেডিকেল করতে হবে মাস্ট। মেডিকেলের পরে হচ্ছে ভ্যাকসিনটা অবশ্যই থাকতে হবে। চায়না ভ্যাকসিন হলে 3rd ডোজ মাস্ট। আর যদি অক্সফোর্ড মানে চায়না ছাড়া বাকি যে কোম্পানিগুলো আছে ওইগুলো হয়, তাহলে 2 ডোজে হবে। আর একটা ভ্যাকসিন আছে যেটা 1 ডোজেই হয়, এটার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, আমার দেখতে হবে। এই হচ্ছে ভ্যাকসিনের ইস্যু। এরপরে হচ্ছে আপনার মেডিকেলে ফিট হইতে হবে। মেডিকেল কার্ড অনলাইনে হয়, অলরেডি একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। মেডিকেল ফিট কার্ড, তার অবশ্যই মালয়েশিয়ান সাইজের ছবি, আর হচ্ছে ইয়াটা ভ্যাকসিন সার্টিফিকেট, মেডিকেল ফিট কার্ড, মালয়েশিয়ান সাইজ ছবি, এগুলো সাবমিট করার পরে প্রথমে তার অনলাইন হয়, অনলাইন থেকে এরকম কলিং পেপার হয়। এর কিন্তু এটা দিয়ে ট্রেনিং ফিঙ্গার সব কমপ্লিট হয়ে যাবে। এরপরে বাকি থাকবে ই ভিসা। এখন যারা বলেন যে মালয়েশিয়া বন্ধ কিনা বা হচ্ছে না ভিসা, আমি আপনাদেরকে খুব সুন 2-3 দিনের মধ্যে একটা নিউ ভিডিওতে আমাদের আপডেটেড ভিসার কিছু কপিজ দেখাবেন। আমাদের ডেলিভারির জন্য রেডি আছে, আমি ডেলিভারিটা পেলে আপনাদেরকে দেখাইলে আপনারা দেখতে পাবেন যে যারা এই ধরনের কথা বলছে তারা অ্যাকচুয়ালি কি প্রপার নিউজটা দিচ্ছে নাকি হচ্ছে গুজব ছড়াচ্ছে। সো জেনে বুঝে মানে না জেনে আসলে কোনো বিষয় তথ্য না দেওয়ার জন্য আমি হাত জোর করে অনুরোধ করবো। যারা এই সম্পর্কে মানে যারা কাজ করেন তারা ডেফিনেটলি জানে। বাট হ্যাঁ, আমি এটা স্বীকার করি সিস্টেমটা এখন স্লো, এখন অনেক স্লো। লাইক ভিসা, ফ্লাইট সবই একটু স্লো মালয়েশিয়ার ক্ষেত্রে। বাট বন্ধ হয় নাই। বন্ধ হলে আজকের ডেটে কলিং হতো না। এদের আপনাদেরকে আমি একদম এক্স্যাক্টলি কলিংটা দেখাইলাম, যেন আপনাদের ভিতরে কোনো কনফিউশন না থাকে যে ভাই যেটা বললো সেটা তো সে মন গড়া বানোয়াট বললো, এরকম না, ঠিক আছে। আর আরেকটা বিষয় বলি, আপনারা যদি এরকম কেউ চান যে বর্তমানে মালয়েশিয়ার বেসিক স্যালারি আপনারা জানেন 1500 রিঙ্গিত। সো এই বিষয়ে একটা ভিডিও যদি চান যে কোন ভিসায় গেলে আসলে কত টাকা আর্ন করা যায় বা কোনটা অ্যাকচুয়ালি কার জন্য ফিট, সো আই থিঙ্ক এটা নিয়ে একটা ভিডিওস করা যেতে পারে। আপনারা একটু কমেন্টস করে আমাকে জানালে আমার জন্য সুবিধা হয়, লাইক বুঝতে পারি যে আপনারা এই রিলেটেড ভিডিও চাচ্ছেন কিনা। সো এই ভিডিওটা আর বেশি লং করবো না, আমি একদম শর্টলি ছেড়ে দিচ্ছি। আমি আরেকবার রিপিট করি, মালয়েশিয়ার কলিং ভিসা এই মুহূর্তে হচ্ছে, বন্ধ এই কথাটা মোটেও সঠিক না। যেহেতু আমি আপনাদেরকে প্রুফ দিলাম, আপনারা চেক করতে পারেন।
কলিং ভিসা হচ্ছে, এবং ভিসা যেটা ভিসা যেটাকে বলা হয়, এটা নিয়ে খুব সুন আপনাদের কমেন্টস পেলে আমি একটা ব্লগ মানে ভিডিও আপলোড করবো, এখানে আপনাদের দেখাবো যে হ্যাঁ ভিসাও এখন হচ্ছে, এবং সেটা ডেট ওয়াইজ ভিসার ডেট দেওয়া থাকে কখন ইস্যু হইলো, এবং সেটার ম্যাথ কতদিন থাকে। লাইক এই কলিংটা কিন্তু এই যে 20/7/23 ডেট দেওয়া আছে, হ্যাঁ। আর কলিং এরকম নাম সিরিয়াল নাম্বার থাকবে, দেখেন এখানে নাম আছে, প্রথমে ওনার নাম, ওনার বাবার নাম বোধহয় নাকি মালয়েশিয়ান ভাষা বুঝতেছি না, তারপর কান্ট্রি আছে বাংলাদেশ, তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার। সো এইগুলা ফেক হওয়ার কোনো অপশন নাই, আপনারা চেক করতে পারবেন। এবং এইটার চেক করা যে www.imi.gov.my, এইটাও লিঙ্ক একটা, আর আমি আপনাদেরকে স্পেসিফিক লিঙ্ক দিয়ে দেবো, যাদের লাগবে প্লিজ আমাকে কমেন্টস করবেন। সো ভালো থাকবেন, আর এগেইন রিকোয়েস্ট করতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য অনেক দোয়া, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।